আচ্ছা, আপনাদের নিশ্চয়ই সেই নাবালকের কথা মনে আছে ইসলামপুরের, যাকে কিনা মহেশতলায় বিদ্যুতের শক দেওয়া হয়েছিল একটি কারখানায়। সেই নাবালক আজ অবধি নিখোঁজ, এখনো অবধি তার খোঁজ পাওয়া যায়নি। পরিবার ব্যাকুল, অসহায়, তারা নিরুপায় হয়ে ইসলামপুর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েছে। আর পুলিশের পা ধরে বুক ফাটা কান্না ওই নাবালকের মায়ের, যাতে তার ছেলেকে একটু ফিরিয়ে নেওয়া হয়। এখনো মেলেনি ইসলামপুরের নাবালকের খোঁজ। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের। থানার সামনে তখন পুলিশের ব্যারিকেড। ছেলের খোঁজ পেতে সেখানেই পুলিশের পা ধরে বুক ফাটা কান্না মায়ের। মোবাইল চুরির অভিযোগে নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়ার ছবি ভাইরাল হয় চলতি মাসের শুরুতেই। মহেশতলার সেই ঘটনায় কারখানার মালিক সাহেব শাহ সহ পুলিশের জালে মোট 5 জন, কিন্তু এখনো নাবালককে উদ্ধার করতে পারেনি মহেশতলার রবীন্দ্রনগর থানার পুলিশ। ছেলে জীবিত না মৃত সেই খবর দিক পুলিশ। এই দাবিতে এবার উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যানার নিয়ে নিখোঁজ ছেলের সন্ধান পেতে নাবালকের পরিবার এবং গ্রামবাসীরা ইসলামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। শিশু সন্তান আমাদের কোন জায়গায় আছে? পুলিশ প্রশাসন আসামিদেরকে ধরেছে, পুলিশ প্রশাসন যেন ছেলেটাকে আমাকে উদ্ধার করে দেয়, আমাদের এটাই দাবি। আমার বাচ্চার কেন খবর দিচ্ছে না? জিন্দা আছে না মৃত্যু আছে? আমাকে দুইটারই একটাই শোনাও, না আমি বাঁচবো না। থানার সামনে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন নাবালকের মা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে যান সাংসদ কার্তিক পাল। উনি মা, একটা মায়ের যে জ্বালা প্রায় 15 দিনের বেশি অতিক্রান্ত। পুলিশ শুধু আশ্বাস দিয়ে গেছে, কিন্তু কাজ এখনো হয়নি। আমরা চাইবো ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে এবং তার সাথে যারা দোষী তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাবালক কোথায়, কেন খুঁজে পাচ্ছে না পুলিশ? তাহলে কি নাবালককে খুন করে গুম করে দিয়েছে কারখানার মালিক? তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।